السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله قال الله تعالى في كلامه المجيد ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر أو كما قال النبي عليه الصلاة والسلام الحمد لله ثم الحمد لله ওকে আমরা সূরাতুন নাজিআত থেকে আমরা 35টি আয়াত পড়েছি এই পর্যন্ত। আজকে ইনশাআল্লাহ আমরা 36তম আয়াত থেকে শুরু করব ইনশাআল্লাহ। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন এই জাহান্নামের ভয়াবহতা বা জাহান্নামকে নিয়ে আলোচনা। অবুররিজাতিল জাহিম, জাহিম মানে এখানে জাহান্নাম। অবুররিজাতিল জাহিম, এই এবং জাহান্নামকে প্রকাশ করা হবে বা দেখানো হবে। লিমান, তাকে, ইয়ারা, যে দেখে, যে দেখে বা যে দেখতে পারে, দেখতে পারবে এমন ব্যক্তিকে জাহান্নাম দেখানো হবে, তার সামনে জাহান্নামকে প্রকাশ করা হবে। এটা হচ্ছে আয়াত। এই আয়াতের শাব্দিক অনুবাদটা হচ্ছে এরকম। আমরা যদি আয়াতের শব্দ, যে শাব্দিক অবস্থান যেগুলো রয়েছে এগুলো আমরা যদি দেখতে চাই, তাহলে যদি আমরা কর্পাসে আছি তাহলে ওয়াও এর পরিচয় আমরা জানি, ওটা হচ্ছে কনজাংশন বা হারফুল আতফ। এরপরে বুররিজা, এই বুররিজা, বাররাজা, ইউবাররিজু, তাবরিজ, এর আমরা সররাফা ইউসাররিফু ফর্ম 2 থেকে শব্দ বুররিজাত, তাহলে এটা হিয়ার প্যাটার্নে আসলো। বুররিজাতিল জাহিমু, যেহেতু তারপরে শব্দ জাহিম এটা হচ্ছে একটা মুআন্নাসুন সামাঈয়ুন বা শ্রুত মুআন্নাস, আর এই জন্য এখানে ভার্বটাও এই হিয়া মুআন্নাস হিসেবে আনা হয়েছে। অবুররিজাতিল জাহিমু, তাহলে বুররিজাত হচ্ছে ফেলে মাদি এবং আল জাহিমটা হচ্ছে নাইবে ফাইল। নাইবে ফাইল যদি হয় তাহলে নিশ্চিত এটা হচ্ছে একটা ফেলে মাদি লিল মাজহুল। এটা হচ্ছে ফেলে মাদি মাজহুল, এটা হচ্ছে মারুফ আর এটা হয় মাজহুল। তাহলে মাজহুলের সবসময় নাইবুল ফাইল থাকে, তখন সেটা সরাসরি ফাইল হয় না, নাইবে ফাইল হয়, ফাইলের স্থলাভিষিক্ত হয় সে। এরপরে লাম, লিটা হচ্ছে হারফুল জার, মান ইসমুল মাউসুল, ইয়ারা ফেল এবং হুয়া তার ফাইল। ফেল ফাইল মিলে জুমলাতুন ফেলিয়াতুন বা ভার্বাল সেন্টেন্স। ভার্বাল সেন্টেন্সে সিলা ইসমুল মাউসুলের সিলাতুল মাউসুল, এবং সিলা এবং মাউসুল মিলে এই লি হারফুল জারের মাজরুর। এই সিলা এবং মাউসুল মিলে লি হারফুল জারের মাজরুর। জার, লি হারফুল জার এবং মাজরুর মিলে প্রিপজিশনাল ফ্রেজ। মুরাক্কাবুন জারিয়ুন হয়ে মুতাআল্লিক এই বুররিজা ভার্বের সাথে। তাহলে ফেল ফাইল মুতাআল্লিক মিলে জুমলাতুন ফেলিয়াতুন, এটা হচ্ছে একটা জুমলাতুন ফেলিয়া বা ভার্বাল সেন্টেন্স। এখন যদি আমরা এই শব্দগুলো একটু শাব্দিক যে বিশ্লেষণ, এই বিশ্লেষণগুলো আমরা দেখি। আমাকে ক্লিয়ার শুনতে পাচ্ছেন? জি ওস্তাদ। জি শুক্রিয়া। আলহামদুলিল্লাহ, শুনতে পাচ্ছি। তাহলে ওয়াও, ওয়াও এর পরিচয় হচ্ছে, ওয়াওটা হচ্ছে হারফুল আতফ, তাই না? হারফুল আতফ, হারফুল আতফ। এরপরে যে বাররাজা, এই ফেলটা আমরা দেখি, এটা রুট হচ্ছে বা, র এবং জা, এই দুটো হচ্ছে রুট, বা, র এবং জা। এখান থেকে ফর্ম 2 থেকে শব্দ বাররাজা ইউবাররিজু, বাররাজা সররাফার সাথে মিলে যায়। বাররাজা এর মুদারে হয় ইউবাররিজু, বাররাজা ইউবাররিজু এর মাসদার তাবরিজুন, তাবরিজুন, বাররাজা ইউবাররিজু তাবরিজুন। অর্থ হচ্ছে প্রকাশ করা, কোনো কিছু প্রকাশ করা বা দেখানো, প্রকাশ করা।
আমরা এটাই বলতে পারি প্রকাশ করা। তাহলে বাররাজা ইউবাররিজু তাবরিজ অর্থ হচ্ছে প্রকাশ করা। এখন এখান থেকে দেখুন আমরা শব্দটা পাচ্ছি, আমরা মাজহুল বানানোর নিয়ম পড়েছিলাম ফাআলা। ফাআলা অর্থাৎ আমরা জানি যে এই ফেলে মাদি ফেলে এই ক্ষেত্রে একটা প্যাটার্নই, মাজহুলের একটা প্যাটার্নই, সেটা হচ্ছে ফইলা, তাই না? ফাআলা থেকে ফুইলা, অর্থাৎ ফা কালিমায় দম্মা, আইন কালিমায় কাসরা, না থাকলে কাসরা, লাম কালিমায় ফাতা, ফইলা। ঠিক এমনি ভাবে এই দেখুন বাররাজা, তাহলে কি হয়ে যাবে? যদি বাররাজা আমরা মাজহুল বানাতে চাই তাহলে বুররিজা। কি হবে? বুররিজা, রাইট, বুররিজা। এখন আমরা ওই যে পড়েছিলাম যে ফাইলটা দুই রকমের হয়, তাই না? একটা হচ্ছে ফাইলটা শব্দে বাক্যে উল্লেখ থাকে অথবা থাকে না। যদি উল্লেখ না থাকে তাহলে সেটাকে আমরা বলি মুস্তাতির, আর যদি উল্লেখ থাকে তাহলে থেকে আমরা বলি বারিজ। বারিজুন মানে হচ্ছে স্পষ্ট, যেটা বাক্যের মধ্যে সরাসরি থাকে। অর্থাৎ যদি না থাকে তাহলে তো মুস্তাতির ধরতে হয়, হিয়া বা হুয়া, অথবা ভার্বের সাথে যেটা যুক্ত আছে সেটা। আর যে ক্ষেত্রে এই ভার্বের মাঝে তার ফাইলটা বা নাইবুল ফাইলটা সরাসরি উল্লেখ থাকে, সেখানে বলা হয় ইসমুন জহিরুন, বা এই ফাইলে জহের, যেটা প্রকাশ্যে থাকে। এখন প্রকাশ্য ফাইল যখন প্রকাশ্যে তারপরে থাকে, তখন এই ফাইলের অনুরূপ তার ফেল টানতে হয়। অর্থাৎ ফাইল যদি মুজাক্কার হয় তাহলে ফেল মুজাক্কার হিসাবে আসবে, ফাইল যদি মুয়ান্নাস হয় তাহলে ফেল মুয়ান্নাস হিসাবে আসবে। তাহলে জাহিম এই শব্দটা কি মুজাক্কার নাকি মুয়ান্নাস? মুয়ান্নাস। মুয়ান্নাস। এই জন্য মুয়ান্নাস। এখানে শব্দ আনা হচ্ছে কি বুররিজা, তাই না? বুররিজাত বুররিজা। এরকম ছিল, বুররিজাত। এখন দেখুন এরপরে হচ্ছে একটা শব্দ হচ্ছে আল জাহিম। এই যে জাহিম, এই আল জাহিমের শব্দটা হচ্ছে আল যুক্ত। আমরা জানি আল যুক্ত শব্দের লামটা হচ্ছে সুকুন, এবং এখানে একটা তা সুকুন। তাহলে দুই সুকুন যখন একত্রিত হয়ে যায় তখন পড়া যায় না, তাই না? জি। এই জন্য এখানে এই যে তার মাঝে কাসরা দিয়ে পড়া হচ্ছে, শব্দ হয় বুররিজাতিল জাহিমু। তাহলে মূলত সিগাটা কি ছিল? শব্দটা বুররিজাত, পড়া যায় না, এই জন্য এখানে কাসরা দেওয়া হয়েছে, তাই না? পড়ার সুবিধার্থে বুররিজাতিল জাহিমু। এখন আমরা এই যেটাকে নাইবে ফাইল বলছি, অর্থাৎ সরাসরি ফাইল না, ফাইলের স্থলাভিষিক্ত বা ফাইলের স্থানে। এটা কিভাবে হয় এটা আমরা দেখি। আমরা ওই যে মারুফ ক্রিয়া থেকে এটা বুঝতে পারবো। যেমন আমি বললাম নাসারা জাইদুন, অর্থ কি? জায়েদ সাহায্য করছে আমরন, আমরকে, তাই না? নাসারা জাইদুন আমরন, জায়েদ আমরকে সাহায্য করছে। অর্থাৎ এই যে ফেলে মাজহুল আমরা যেগুলো পড়বো, এই যে মাফউলটাই ফাইলের স্থলাভিষিক্ত হয়। কিভাবে হয় এই যে এই উদাহরণ থেকে আমরা একটু ক্লিয়ার হয়। এখানে আমরা এটা ফেলে মারুফ নাসারা জাইদুন আমরন, ফেলে মারুফের ফাইল এবং মাফউলুন দুটো আসতে পারে, তবে ফেলে মাজহুল যেগুলো সেগুলো শুধু নাইবে ফাইলটা আসে, মাফুল আসে না। ওই মাফুলটাই ফাইলের স্থলাভিষিক্ত হয়। তাহলে এখানে অর্থ আমরা কি পাচ্ছি? জায়েদ আমরকে সাহায্য করছে, তাই না? নাসার অর্থ সাহায্য করা। এখন এই নাসরাকে যদি আমি নুসিরা বানাই, নুসিরা, তাহলে অর্থ কি হলো? সাহায্য করা হয়েছে, সাহায্য করা হয়েছে। নুসিরা জাইদুন বা নুসিরা আমরুন, এই যে নুসিরা আমরুন, আমর সাহায্য প্রাপ্ত হয়েছে। তাহলে এখানে দেখুন তো, প্রথমে এখানে ফাইল জানা ছিল, ফাইল ছিল যে এই জায়েদ আমরকে সাহায্য করেছে। যখন ফেলে মাজহুল চলে আসলো তখন নুসিরা আমরুন, আমর সাহায্য প্রাপ্ত হয়েছে। আমর যখন সাহায্য প্রাপ্ত হয় তখন কি এই আমরের জন্য তার ফাইল দরকার আছে? কে সাহায্য করলো সেটা জানা নাই, জাস্ট এখানে আমরটা সাহায্য প্রাপ্ত হয়েছে। এই হিসাবে এখানে এই মাজহুল ক্রিয়ায় যে মাফুলুন বিহি থাকে, যেটা মাফুলুন বিহি থাকে সেটাকেই নাইবে ফাইল ধরা হয়। এক কথায় যদি ক্রিয়াটা মারুফ হয়, অর্থাৎ তার ফাইলটা জানা থাকে, এরকম ক্রিয়া হয়, তাহলে তারপরে যদি কোনো মারফু নাউন থাকে সেই মারফু নাউনটা হবে ফাইল। আর যদি
ক্রিয়াটা হয় মাজহুল এবং তারপরে মারফু নাউন থাকে, তাহলে ওই মারফু নাউনটাকে ধরা হবে নায়েবে ফাইল। তাহলে এখানে এই যে বুররিজা এই শব্দটা হচ্ছে ফেল, এবং তারপরে যে আল জাহিম এটা হচ্ছে নায়েবে ফাইল, তাই না? এখন প্রথমে আমরা একটু বুররিজা থেকে আসি। তাহলে বুররিজাত যে শব্দটা আমরা পাচ্ছি এটা কি? ফেলুন মাদিন, তাই না? ফেলুন মাদিন, এটা হচ্ছে ফেলে মাদি। এরপরে আল জাহিমু, এই আল জাহিমটা হচ্ছে না ইবু ফাইলিন, আল জাহিমু না ইবুল ফাইলি। এই যে নাইবে ফাইল, নাইবে ফাইল, নাইবে ফাইল মানে সরাসরি ফাইল না, ফাইলের স্থানে বা ফাইলের স্থলাভিষিক্ত। তাহলে এখানে ফেল, ফাইল এবং নাইবে ফাইল পেলাম আমরা, না ইবুল ফাইল। এরপরে লি, লির পরিচয়টা আমরা সকলে জানি, যদিও এই লি, এই লিটা হচ্ছে হারফুল জাররি। এখন হারফুল জারের পরে অবশ্যই তার একটা মাজরুর থাকতে হবে, কিন্তু মাজরুর খুঁজতে গিয়ে আমরা পাচ্ছি হচ্ছে মান, এবং এরপরে পাচ্ছি ইয়ারা। তাহলে এখানে মূলত জুমলা হয়ে যায় কি মান। এই মান এটা হচ্ছে ইসমুল মাউসুল, মান ইসমুল মাউসুলি, ইসমুল মাউসুল বা রিলেটিভ প্রোনাউন, তাই না? ইসমুল মাউসুলি। এখন ইসমুল মাউসুলের জন্য তার সিলাতুল মাউসুলের প্রয়োজন হয়। এই জন্য যে ইয়ারা যে ভার্বটা আছে, ইয়ারা এই ভার্ব, এটা ইয়ারাটা হচ্ছে ফেল, এবং তার মধ্যে হুয়া দমির ফাইল। আচ্ছা, তার আগে ইয়ারা এটা কেমন ফেল বলুন তো? ইয়ারা, আচ্ছা আমাদের মধ্যে এমন কেউ আছে আমরা ইয়ারা এটার মূলত কি ছিল বলতে পারবো? যদি আমি এটা রুটটা লিখে দিই তাহলে হয়তো বা আমাদের জন্য এটা বলা সহজ। রাআ, রাআ না ছিল স্যার? ল, র, হামজা এবং ইয়া। জি। র, হামজা, ইয়া থেকে তাহলে ইয়ারা শব্দটা কি হবে? ফাতাহা থেকে, ফাতাহা ইয়াফতাহু, রাআয়া ইয়ার আয়ু, তাই না? জি। ইয়ার আয়ু, ইয়ার আয়ু। তখন এই যে ইয়ার আয়ু যেহেতু এখানে মাঝখানে শব্দটা চলে আসছে হচ্ছে হামজা, তাহলে নিশ্চিত মাহমুজ, তাই না? এখন এই মাহমুদ শব্দের মাঝে, মাহমুদ শব্দের যে হামজা, এই হামজা যদি হারাকা বিশিষ্ট হয়ে তার পূর্বে সুকুন থাকে, তখন নিয়ম হলো ওই হামজার হারাকা তার পূর্বের হরফে দিয়ে হামজাকে রেখে অথবা হামজাকে বিলুপ্ত করে দুই ভাবে পড়া যায় আর কি। তবে এই রয়ুন এই মাদ্দা থেকে যত ভার্ব আসে, এই ভার্বের ক্ষেত্রে এই হজফের যে নিয়মটা, অর্থাৎ এই ড্রপ করে দেওয়া, এটা একদম ম্যান্ডেটরি, অর্থাৎ এই হামজাকে ড্রপ করেই দিতে হবে, এখানে রাখা যাবে না। এই জন্য আমরা চাইলে আমরা এর আয়ু এটা বলতে পারবো না, আমাদেরকে সবসময়ই ইয়ারাই বলতে হবে। এই যে পরিবর্তন হয়ে শব্দ হয়ে যায় ইয়ারা। এখন এরকম ছিল ইয়ারা ইউ, এখন ইয়া এবং তার পূর্বে জবর, এই জন্য ইয়াটা হয়ে যায় আলিফে মাকসুরা বা ডটলেস ইয়া, এই আলিফে মাকসুরা হয়ে যায়, তখন শব্দটা হয় এরকম। তাহলে ইয়ারা এটা হচ্ছে ফি'লুন মুদারিউন, ফেলুন মুদারিউন, এটা ফেলে মুদারি। এখন ফেলে মুদারির জন্য ফাইল প্রয়োজন। এখানে যে হুয়া, এটা হচ্ছে দমিরুন মুস্তাতিরুন, দমিরুন মুস্তাতিরুন ফাইলুন। এই যে দমিরুন মুস্তাতিরুন ফাইল। তাহলে ফেল এবং ফাইল, ফেল, ফেলুন প্লাস ফাইলুন, এই ফেল ফাইল ইকুয়াল টু জুমলা। এই জুমলাটা হয়ে যাবে সিলাতুল মাউসুল। আচ্ছা জুমলা মানে সরাসরি আমরা জুমলাটাই লিখি, জুমলাতুন ফি'লিয়াতুন, এই যে জুমলাতুন ফি'লিয়া ইকুয়াল টু সিলাতুল মাউসুল। পূর্বে যে আমরা ইসমুল মাউসুলের পেয়েছিলাম, এই ইসমুল মাউসুলের সিলাতুল মাউসুলি, সিলাতুল মাউসুল। এখন ইসমুল মাউসুল এবং সিলাতুল মাউসুল মিলে এখানে আমরা এই যে লি একটা হারফুল জার ছিল, তখন এই যে ইসমুল মাউসুল
ইসমুল মাউসুলি প্লাস সিলাতুল মাউসুলি ইকুয়াল টু মাজরুরুন। লি হারফুল জারের মাজরুর। এখন জার এবং মাজরুর মিলে মুতাআল্লিক হয়ে যাবে। তাহলে এই যে জারুন ওয়া মাজরুরুন, জারুন ওয়া মাজরুরুন মুতাআল্লিকুন বি বুররিজা। এই যে বুররিজা যে শব্দটা পেয়েছিলাম আমরা, এই বুররিজাত এটার সাথে মুতাআল্লিক। তাহলে এখন ফেল ফাইল মুতাআল্লিক মিলে জুমলাতুন ফি'লিয়াতুন। এখানে যে ফেলুন প্লাস নাইবুল ফাইলি, নাইবুল ফাইলি প্লাস মুতাআল্লিকুন ইকুয়াল টু জুমলাতুন ফি'লিয়াতুন। এই যে জুমলাতুন ফি'লিয়া। তাহলে মূলত এটা একটা ভার্বাল সেন্টেন্স, তাই না? জুমলাতুন ফি'লিয়া। এটা বুঝতে পারলেন? সহজ। ওয়াও হারফুল স্যার আতফ, ওই যে এটা হচ্ছে ফেল, আল জাহিমু নাইবুল ফাইল, লি হারফুল জার, মান ইয়ারা সিলা মাউসুল, সিলা মাউসুল মিলে লি হারফুল জারের মাজরুর, জার মাজরুর মিলে মুতাআল্লিক বুররিজা ভার্বের সাথে। এখন ফেল ফাইল মুতাআল্লিক মিলে জুমলাতুন ফি'লিয়াতুন, যার অর্থ হচ্ছে স্যার তর্জমাটা একটু বলে দিয়েন তো, এমন ব্যক্তিকে যে দেখতে পাই, এটা কেন আসলো এখানে? এখন এই যে আমি বলছি তর্জমাটা, অবুররিজাতিল জাহিমু, অর্থাৎ এই জাহান্নামকে দেখানো হবে বা প্রকাশ করা হবে, লিমান তাকে, ইয়ারা যে দেখতে পায়। অর্থাৎ এখানে এই জাহান্নাম যে দেখার উপযুক্ত, তাকেই এই জাহান্নামটা দেখানো হবে। জাহান্নাম দেখার উপযুক্ত ব্যক্তি কারা? যারা যারা পাপী। যারা দুনিয়াতে পাপাচার করেছে, তাই না? এবং তারা জাহান্নামে গিয়েছে, তাদেরকে জাহান্নাম দেখানো হবে। যারা দুনিয়াতে পুণ্যের কাজ করেছে, ভালো কাজ করেছে, খোদা বিরত অবলম্বন করেছে, তাদেরকে তো আর জাহান্নাম দেখানো হবে না, তাই না? তাদের জন্য তো আল্লাহ তাআলা ঘোষণা করছেন জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, যে তাদের জন্য এমন জান্নাত থাকবে যে জান্নাতের তলদেশ দিয়ে নহর বয়ে যাবে। এই মুফাসসিরিনে কেরাম অনেক কিছু বলেন যে এই নহরগুলো একদম একটা হবে যে এই দুধের নহর, মধুর নহর, পানির নহর, এরকম থাকবে, বিভিন্ন রকমের রকমারি জিনিস থাকবে সেখানে। এরকম জান্নাত আল্লাহ তাআলা তাদেরকে দিবেন। আর এখান থেকে এই যে লিমান ইয়ারা মানে যে দেখতে পায়, মানে কি? যে দেখার উপযুক্ত, অর্থাৎ যে এই জাহান্নাম দেখার উপযুক্ত, তাকেই জাহান্নাম দেখানো হবে। বুঝতে পারলেন স্যার? উস্তাদ, এখানে ইসম মাউসুলটা কোথায়? মান, আমি- মান। এই যে মান যেটা না, এই মানটা হচ্ছে, এটাই। হ্যাঁ, ও, আমিও তো সেটা, আমি বলছি সিলাতুল মাউসুল, ওটা তো সিলা মাউসুল হবে, এটা তো ইসম মাউসুল। এটা ইসমুল মাউসুল, এটা হচ্ছে সিলাতুল মাউসুল। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে তাহলে। সিলাতুল মাউসুল মিলে মাজরুর। ওস্তাদ, তাইলে আমার কোয়েশ্চেন হইলো, ওই যে বুররিজাত, এটা তো আমার নাইবুল ফাইল, আই মিন ফাইল, মাজহুল, মাজহুলিল মাদি। বাট ওই যে জাহান্নাম, ওটা বললেন এটা মাফউলুন বিহি হবে, মাফউলুন বিহি এটা কি মাহাল্লান হবে? মাফুলুন বিহি না, নাইবুল ফাইল। নাইবুল ফাইল, রাইট, নাইবুল ফাইল। এটাকে কেন আমরা মাফউলুন বিহি বলবো? মাফুলুন বিহি তো বলতেছি না আমরা, ও আচ্ছা, তাইলে আমি মিসআন্ডারস্ট্যান্ড করছি। নাইবুল ফাইল। এটা মাফুলুন বিহি না, নাইবুল ফাইল। জি। ওস্তাদ, আর এখানে আমার নেট ছিল না, লিটার অর্থ কি আসবে না? লিটার অর্থ জন্য হিসেবে। লিটার অর্থ জন্য করা যায়, যেমন অবুর রিজাতিল জাহিম, জাহান্নাম প্রকাশ করা হবে লিমান, তার জন্য, তার জন্য, তার জন্য। ও, যে দেখতে পায়। আচ্ছা, করা ঠিক আছে যায়। ঠিক আছে। فأما من طغى فأما من طغى, সুতরাং যে অবাধ্যচারণ করেছে। এটা একটু আমরা দেখি ফা, এই যে ফা, এই ফাটা হচ্ছে আলফা ও ইস্তেনাফিয়া। ফাটা যদি ইস্তেনাফিয়া হয়
তাহলে একটা মেসেজটা কি বলুন তো, পরের যে জুমলাটা কি স্বতন্ত্র জুমলা নাকি পূর্বের সাথে সংযুক্ত হবে? স্বতন্ত্র। নতুন নতুন স্বতন্ত্র না? জুমলা, তাই না? নতুন জুমলা। নতুন জি জুমলা এখান থেকে নিউ সেন্টেন্স। জি তাহলে ফাটা হচ্ছে আলফা উ লিল ইস্তেনাফ, ইস্তেনাফিয়া। এরপরে যে আম্মা, এই আম্মাটাকে বলা ওস্তাদ হয় ওস্তাদ তাফসীর। এইটা যে ওস্তাদ আপনি যে বললেন এটা নতুন জুমলা, এটা না আপনি বললেন, কিন্তু আমরা কেমনে বুঝবো যে এটা নতুন? মানে আগের সাথে সম্পর্ক নাই এরকম ভাবে বুঝবো? হ্যাঁ হ্যাঁ, আগের সাথে সম্পর্ক নাই, মানে এই ও, ফাটা। এই জন্যই তো এই যে মানে আমাদের ওই যে বিভিন্ন তারকিবের বইয়ের অ্যাপস এর এগুলোর একটু সহযোগিতা নিয়ে তখন কোরআনকে আমরা ক্লিয়ার বুঝতে পারবো, তাই না? কিন্তু জি দেখুন সরাসরি এখান জি থেকে চাই তো আমরা এই যে এই অর্থটা করতে পারি না, তাই না? আমরা তো জানি ফা হচ্ছে হারফুল আতফ, জি তাই জি ফা হারফুল আতফি ধরবো। আর হারফুল আতফ যদি ধরি তাহলে তার পূর্বের সাথে এটা সম্পৃক্ত হবে। এখন জি ও, আরেকটা প্রশ্ন হইলো যে এই সেন্টেন্সটা তার পূর্বের সাথে সম্পৃক্ত হলো কি হলো না, এটা আপনার এটা জানার দ্বারা আপনার খুব কিছু হবে না এখানে, তাই না? অর্থটা আপনি বুঝতেছেন কিনা, ফা আম্মা মান তাগা, এটার অর্থটা বুঝতেছেন কিনা, তার পূর্বের সাথে এর অর্থটা বুঝতেছেন কিনা, এইটুক ক্লিয়ার হওয়ার পর তারপর আপনি এই জুমলা সম্পর্ক নিয়ে চিন্তা করেন যে এই জুমলাটা তার পূর্বের সাথে সম্পৃক্ত হলো কি হলো না। যদি তার পূর্বের সাথে সম্পৃক্ত হয় তাহলে কি হবে, যদি সম্পৃক্ত না হয় তাহলে কি হবে। এগুলো অনেক ডিপ আলোচনা, এগুলো ওই যে বালাগার অনেক ডিপার আলোচনা আছে এগুলোতে, বুঝতে পারলেন? জি জি জাস্ট আমরা এই যে বিভিন্ন অ্যাপস এর সহযোগিতা নিয়ে, যেমন এখানে লিখে দিয়েছে আলফা উ ইস্তেনাফিয়া, এরপরে আম্মাটা হচ্ছে হারফু তাফসিলিন। হারফু তাফসিল মানে জুমলার পূর্বে যে একটা এই যে আম্মা শব্দটা এসে এই জুমলাটাকে ব্যাখ্যা করতে থাকবে, অর্থাৎ এখান থেকে ওই যে পূর্বে বলা হইলো না যে তাদেরকে দেখানো হবে যে দেখার উপযুক্ত, এখন এই যে কারা উপযুক্ত এখান থেকে এই ব্যাখ্যা শুরু করবে, বুঝতে পারলেন? এই জন্য এটাকে বলা হয় হারফে তাফসিরও বলে। তাফসির মানে হচ্ছে ব্যাখ্যা, ওই যে আমরা তাফসির বলি না, হুম তাফসির করা, তাফসির মানে ব্যাখ্যা। আবার তাফসিল, তাফসিল মানে হচ্ছে বিস্তারিত আলোচনা করা। তাহলে কোনটার বিস্তারিত আলোচনা করা হয়, যেটার ব্যাখ্যা করা হয় সেটার বিস্তারিত আলোচনা করা হয় না? জি উস্তাদ এদিক থেকে দুইটার অর্থ আর কি সিমিলার। এটাকে আপনি চাইলে আম্মা তাফসিরিয়া বলতে পারেন, তাহলে আমরা তাফসিলও বলতে পারি, এখানে তাফসিল ধরা হয়েছে। এরপরে মান, এই মানকে এখানে ধরা হচ্ছে শর্ত, মানটা শর্তের অর্থের জন্য আসে। এরপরে তগাটা হচ্ছে ভার্ব, তার মধ্যে হুয়া দমির, ফাইল, এখন ফেল ফাইল মিলে জুমলাতুন ফেলিয়া হইয়া এই হচ্ছে শর্ত। এখন সামনে আমরা জবাব শর্তটা পাবো আর কি। তাহলে এখান থেকে আমরা শব্দগুলো এবার দেখি। তাহলে এই যে ফা যেটা আমরা পেলাম, ফাটার নাম আমরা কি বললাম? তারপর ইস্তেনাফিয়া। ইস্তেনাফিয়া, রাইট। হারফুল ইস্তেনাফিয়াতুন। ওস্তাদ তাহলে এইটা ইস্তেনাফিয়া আবার তাফসিরিয়া না জানি তাফসিলা এই একই, মানে না, তিনটাই বলতে তাফসীরিয়া পারবো? না, আম্মাটা হচ্ছে তাফসীরিয়া, আম্মা আম্মা। ও, আম্মাটা, আচ্ছা, আচ্ছা। রাইট, এই যে আম্মাটা হচ্ছে হারফুন তাফসীরিয়াতুন। তাফসীরিয়াতুন, অথবা চাইলে আমরা কি বলতে পারবো, সিরিয়া। তাফসীলুন। হ্যাঁ, তাফসীর এই যে তাফসীল। হারফু হ্যাঁ, তাফসিরিয়া। হারফুন তাফসীল। আচ্ছা, হারফু তাফসীলিন নেই, হারফু তাফসীলিন অথবা হারফুন তাফসীরিয়াতুন, এই দুই ভাবে আমরা বলতে পারবো। এই আম্মা বাংলা লিখতে পারি, ব্যাখ্যা পারি। ব্যাখ্যামূলক হরফ আর কি, যে হরফটা আচ্ছা, ব্যাখ্যা। ব্যাখ্যামূলক। এটা এখানে ব্রেকেটে লিখে দেন প্লিজ, ব্যাখ্যাকারী অর হোয়াট এভার দ্য মিনিং। হ্যাঁ আমরা তাহলে এখানে আমরা লিখে দিই যে ব্যাখ্যাকারী হরফ, হারফু তাফসীর মানে হুম ব্যাখ্যাকারী হরফ, ব্যাখ্যাকারী হ্যাঁ অব্যয়। হ্যাঁ, জি ব্যাখ্যাকারী অব্যয়। ওকে, এরপরে দেখি আমরা এই যে মান, এই মানটা হচ্ছে হারফু শারত, প্রফেশন হারফু শারতি, মান হারফু শারত। এখন এটা হারফু শারত হইলো, এরপরে তিনটা জিনিস থাকে। এক নম্বর হচ্ছে আদাতুশ শর্ত বা হারফুশ শর্ত থাকবে,
এরপরে থাকে শর্ত, এরপরে থাকে জওয়াবুশ শর্ত। হ্যাঁ, জি কন্ডিশনাল যে সেন্টেন্স, এই সেন্টেন্সের মূলত কন্ট্রাকশনটা হচ্ছে এরকম যে প্রথমে থাকবে হারফুশ শর্ত, তারপরে থাকবে শর্ত, তারপরে থাকবে জওয়াবুশ শর্ত। তাহলে এখানে মানটা হচ্ছে হারফুশ শর্ত, এবং এরপরে যে তগ, এই তগটা হচ্ছে শর্ত, অর্থাৎ এই হারফুশ শর্ত এবং এই জুমলা মিলে একসাথে হয়ে যাবে শর্ত। তাহলে তগটা কি বলুন তো? ওই ঘরে ঠিক করছো? ইয়া ছিল এরকম, তাই না? ওই ঘরে কি আছে? এরকম এরপরে এই তগটা, কি আছে? অর্থাৎ যেহেতু এখানে ইয়া এবং তার পূর্বে জবর, এই জন্য ইয়াটা পরিবর্তন হয়ে হয়ে আলিফ গেল ও আলিফে মাকসুরা। এটা শব্দ দুটো হলো এরকম ক্লারিফিকেশন তগ। ক্লারিফিকেশন নাই তাহলে এই সাইডে তগটা হচ্ছে ক্লারিফিকেশন দাও নাই ফেলুন মাদি মাদিন, ফেলুন মাদিন, তাই না? ফেলে মাদি। এখন ফেলে মাদির জন্য ফাইল তো থাকতে হবে, হুয়া বাজার করবে জমিরুন ফাইলুন। হুয়াটা হচ্ছে ফাইল। হ্যাঁ, শিখে জি নিতে। হুয়া ফাইলুন, তাহলে এটা হচ্ছে ফেল এবং ফাইল। ফেল ফাইল মিলে কি হয়? জুমলা, তাই না? জি জুমলাতুন ফেলিয়া। তখন এই জুমলাতুন ফেলিয়াতুনটা হচ্ছে শর্ত। তখন এই মান হারফুশ শর্ত এবং জুমলাতুন ফেলিয়া দুইটা মিলায়া শর্ত। এটাকে কি আমরা বলতে পারবো উস্তাদ আদাতুশ শর্ত অন্য? তাই হ্যাঁ, বলা যায় হারফুশ শর্ত বা আদাতুশ শর্ত। হুম আমরা চাইলে এভাবে বলতে পারি আদাতুশ শর্তি, আদাতুশ শর্তি। হ্যাঁ, হারফুশ শর্ত বলতে পারবো, চাইলে আমরা আদাতুশ শর্ত বলবো, এবং আদাতুশ শর্তই বেশি বলা হয়। জি ম্যাক্সিমাম ক্ষেত্রে আদাতুশ শর্ত বলা হয়, হারফুশ শর্ত খুব কম বলা হয়। এরপরে শব্দ আমরা দেখি ওয়াআথারাল হায়াতাদ দুনিয়া। উস্তাদ, উস্তাদ আদাতুস শর্তটা কি একটু ভুলে গেছিলাম। আদাতুত মানে হচ্ছে পার্টিকেল, টুলস। আদাতুশ শর্ত মানে হচ্ছে শর্তের শব্দ। হারফুশ শর্ত ও যেটা না, তাহলে পরপর একই না? আচ্ছা আচ্ছা। একই একই, ওই যে অবলিক দিয়ে উস্তাদ লেখা। তাহলে এই উস্তাদ এইখানের মানটাকে আমরা হরফুশ শর্ত বললাম, আর ওই উপরের যে মানটা ছিল সেই মানটাকে বললাম ইসম মাউসুল। তাহলে কখন শর্ত আর কখন মাউসুল এইটা কি আমরা মানে অর্থ দেখেই বুঝবো এরকম? হ্যাঁ, অর্থ থেকেই বুঝতে হবে যে কখন শর্তটা ক্রিয়েট করতেছে আর কখন ইসমুল মাউসুলের অর্থে আসতেছে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। এই জন্য আমরা এই যে একটু অ্যাপস এর সহযোগিতা নিব, যে অ্যাপস এ কি বলতেছে, তখন আরেকটু যখন অর্থ দেখব, তখন দুইটা বিবেচনা করে তখন আমরা বুঝতে পারবো এটা কি শর্তের জন্য আসলো নাকি এটা এই যে ইসমুল মাউসুলের জন্য আসলো। কারণ মানটা অনেক কিছুর জন্য ব্যবহৃত হয়, তাই না? মান কখনো হারফুল ইস্তিফহাম হিসাবে আসে, আবার কখনো আদাতুশ শর্ত হিসাবে আসবে, কখনো ইসমুল মাউসুল হিসাবে আসবে। বুঝতে পারলেন? জি রাইট। এরপরে দেখি ওয়াআথারাল হায়াতাদ দুনিয়া। ওয়াআথারাল হায়াতাদ দুনিয়া, এই যে এখানে ওয়াটা হচ্ছে হারফুল আতফ, অর্থাৎ এটা তার পূর্বের সাথে সম্পৃক্ত। তাহলে আসার এটা হচ্ছে ভার্ব। আসারা ইউআসিরু কত নম্বর ফর্ম থেকে আসলো? 3 নাম্বার ফর্ম 3, কতালা, তাই না? আসারা, তাহলে আসারাটা হচ্ছে ফেল, হুয়া ফাইল, আল হায়াতা মাউসুফ, আর দুনিয়া সিফাত। সিফাত মাউসুফ মিলে মাফুলুন বিহি, ফেল ফাইল মাফুলুন বিহি মিলে জুমলাতুন ফি'লিয়াতুন হয়ে মাতুফ, এবং এই ওয়াও হারফুল আতফ, তার পূর্বেরটা হচ্ছে মাতুফুন আলাই। মাতুফ, মাতুফুন আলাই। সহজে বোঝা গেল না? তাইলে এটার জবাব কোনটা দেবো উস্তাদ? এটার জবাব এটা সামনে এই আয়াতটা? সামনে আসতে থাকবে, সামনে আসবে। হ্যাঁ, জওয়াবুশ শর্ত, জওয়াবুশ শর্ত তো আমরা খুঁজতেছি, তাই না? জি এখানে জওয়াবুশ শর্ত ধরা হচ্ছে, এটাকেও ওই যে পূর্বের সাথে সম্পৃক্ত করা হচ্ছে। জওয়াবুশ শর্তটা সামনে আসতেছে। তাহলে ওয়াওটা হচ্ছে এর পূর্বেরটার মতো হারফুল আতফ। এখানে একটা হারফুল আতফ গিয়েছিল ওয়াও, এই ওয়াওটা হচ্ছে হারফুল আতফ। তাহলে এই জুমলাটা মূলত কোন জুমলার উপর আতফ হয়েছে? এই যে তগা ছিল না, জুমলাতুন ফেলিয়া,
এই জুমলাতুন ফেইলিয়ার উপর এই জুমলাতুন ফেইলিয়াতুনটা আতফ হয়েছে, অর্থাৎ এই জুমলাতুন ফেইলিয়াতুনটা হচ্ছে মাতুফুন আলাই, এটা হচ্ছে মাতুফ। তাহলে মাতুফ মাতুফুন আলাই মিলে এই পুরাটাই কি মূলত শর্ত, তাই না? জি এরপরে যে ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, এখান থেকে আমরা জবাব শর্ত পাবো। তাহলে আসারা, আসারা ইউআসিরু, মুআসারাতুন, ফর্ম 3 থেকে শব্দ, অর্থ হচ্ছে প্রাধান্য দেওয়া, অগ্রাধিকার দেওয়া। তাহলে আসারাটা হচ্ছে ফেলুন মাদিন, তাই না? জি তার মতো ফেলে মাদি। এখন তার ফাইল কোনটা? হুয়া, হুয়া ফাইলুন, এই হুয়াটা হচ্ছে ফাইল। এখন আমাদের এখানে ফেল এবং ফাইল পেলাম, মাফুলুন বিহি প্রয়োজন। মাফুলুন বিহি খুঁজতে গিয়ে শব্দ হচ্ছে আল হায়াত আদ দুনিয়া। আল হায়াত এই শব্দটা মুজাক্কার নাকি মুয়ান্নাস? মুহান্নাস। মুয়ান্নাস এবং মুয়ান্নাস এটা মুয়ান্নাসে ও হায়াত, আচ্ছা। লফজি, তাই না? মুয়ান্নাসে লফজি। জি, আর দুনিয়া এই শব্দটা কি মুজাক্কার নাকি মুয়ান্নাস? মুয়ান্নাস এটা কেমন মুয়ান্নাস বলুন তো? সামাই, সামাই। না, কেন সামান্য? লফজির আলামত নাই এখানে। আলিফ মাকসুরা। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ আলিফে মাকসুরা। তাহলে আলিফ মাকসুরা থাকলে আলিফ, এটা কি আলিফ মামদুদা বলে নাকি, না আলিফ মাকসুরাই? এটা আলিফ আলিফ মাকসুরা, বুঝছো? ও আলিফ আচ্ছা। আলিফ মাকসুরা এটা। তাহলে আল হায়াত আর দুনিয়া, এই দুইটা শব্দ দেখুন, আমরা ওই যে গানে যেটা জেন্ডার, আর্টিকেল, নাম্বার, এরাব, এই 4টা দিক থেকে এই শব্দটা মিল আছে না? জি যদি এই 4টা দিক থেকে মিল থাকে তাহলে প্রথম শব্দকে বলা হবে মাউসুফ, পরেরটাকে সিফা, সিফাত, না? সিফা, মাউসুফুন সিফাতুন। সিফাতুন, মাউসুফুন ওয়া সিফাতুন ইকুয়াল টু কি হবে? মাফুলুন বিহি। মাফউলুন বিহি। এখানে ফেল, ফাইল, মাফউলুন বিহি মিলে জুমলাতুন ফেলিয়া ফেলিয়া। ফেলুন প্লাস ফাইলুন প্লাস মাফউলুন বিহি, মাফউলুন বিহি ইকুয়াল টু জুমলাতুন ফি'লিয়াতুন। এই যে জুমলাতুন ফি'লিয়া। তাহলে এই এখানে পূর্বে একটা জুমলাতুন ফেলিয়া ছিল, এখানে আরেকটা জুমলাতুন ফেলিয়া হলো। তাহলে এই যে জুমলাতুন ফেলিয়া এটা হচ্ছে মাতুফ, যেহেতু হারফুল আতফ আছে, তাই না? আর পূর্বের যে জুমলাতুন ফেলিয়াতুন এটা হচ্ছে, এই যেটা হচ্ছে মাতুফ, মাউতুফ মাউতুফ আলাইহি রাইট। আর পূর্বেরটা মাতুফ না, এই যে এটা হয়ে যাবে মাতুফুন আলাইহি। উস্তাদ, ওই শেষে আলিফ মাকসুরা থাকলে যে মুয়ান্নাস, এটা তো ভুলে গেছি উস্তাদ, এটা একটু বলবেন? শেষে আলিফে, ওই যে আমরা তো মুজাক্কার মুয়ান্নাস যে পড়েছিলাম, মুয়ান্নাসটা কয় প্রকার পড়েছিলাম মনে আছে? মুজাক্কার, মুয়ান্নাস, হাকিকি, লাফজি, হুকমি, তাই না? এই যে 3টা প্রকার মুয়ান্নাসের। একটা হচ্ছে ভুলে গেছি উস্তাদ। মুআন্নাসুন, আমরা আরেকটু দেখে নিই। মুআন্নাসুন, আপনার মনে পড়বে, মুআন্নাসুন হাকিকিয়ুন, তাই না? আমরা যারা পারি তারা একটু সহযোগিতা করে আমাদেরকে। 1 নাম্বার কি? মুআন্নাসুন হাকিকিয়ুন, তাই না? জি মুআন্নাস হাকিকি কাকে বলে? যেগুলো বায়োলজিক্যালি ফেমিনিন। মানে বায়োলজিক্যালি জেন্ডার আছে, তাই না? অর্থাৎ যে মুয়ান্নাস শব্দের বিপরীতে মুজাক্কার শব্দ আছে। যেমন এই যে উম্মুন শব্দটা, বলুন তো উম্মুন এই শব্দটার অর্থটা কি বোঝা যাচ্ছে না? শব্দটা মুয়ান্নাস। জি জি মাদার যাইনাবু এই শব্দটা দেখে বোঝা যাচ্ছে না শব্দটা মুয়ান্নাস? জি জি
মহিলার নাম, তাহলে মুআন্নাসুন হাকিকিয়ুন বলা হয় এমন শব্দকে যেই শব্দটা দেখলেই বোঝা যাবে শব্দটা কি মুআন্নাস। অর্থাৎ এটাকে বোঝার জন্য বা এটাকে প্রমাণ করার জন্য আলাদা কোনো সাইন খুঁজতে হবে না। আরেকটা হচ্ছে আমরা মুআন্নাসুন মুআন্নাসুন লাফজিয়ুন। লাফজি। লাফজি। মুআন্নাসুন লাফজিয়ুন, এই যে লফজ থেকে বোঝা যাচ্ছে মুআন্নাসুন লাফজিয়ুন মানে কি শব্দগত মুআন্নাস। অর্থাৎ এই মুআন্নাসটা বোঝার জন্য আমাদের কিছু সাইন থাকবে, নির্দিষ্ট সাইনের কারণে যে শব্দটা মুআন্নাস বোঝা যায় তাকে বলা হয় মুআন্নাসুন লাফজিয়ুন। অর্থাৎ শব্দ দেখে তারপরে বুঝতে হবে এটা মুআন্নাস। দেখুন আমরা একটা শব্দ নেই, এই আচ্ছা তার আগে বলে দেই এই মুআন্নাসুন লাফজিয়ুন বোঝার জন্য তিনটা সাইন। এক নাম্বার গুলতা, 2 নাম্বার ডটলেস ইয়া। ডটলেস ইয়াটা এরকম দুই ধরনের পাবো, হ্যাঁ, একটা হচ্ছে এরকম, একটা হচ্ছে এই যে আলিফ এরকম। 3 নাম্বার হচ্ছে আলিফ আলিফে মামদুদ। মামদুদা, যেটা এই যে হামজা। আলিফের ইমিডিয়েট পরে হামজা থাকবে, হ্যাঁ। এই তিনটা হচ্ছে সাইন। 1 নাম্বার তাই মারবুতা বা গুলতা, তা হচ্ছে আলিফে মাকসুরা, আলিফে মামদুদা। বুঝতে পারলেন? জি। এখন তিনটা উদাহরণ যদি আমরা দিই তাহলে ক্লিয়ার হবেন। যেমন ধরেন যে মাদ্রাসাতুন, মাদ্রাসাতুন অর্থ হচ্ছে মাদ্রাসা। এই মাদ্রাসাতুন যে শব্দটা, এই শব্দটা কি এর কোনো আমরা তার আসলে এটা কি আমরা বলতে পারি যে এটা মুয়ান্নাস, এর কোনো জেন্ডার আছে? নাই। না। তাহলে আরবিতে জেন্ডার থাকুক বা না থাকুক, তার বায়োলজিক্যাল জেন্ডার থাকুক বা না থাকুক, শব্দটাকে হয়তোবা মুজাক্কার হবে অথবা মুয়ান্নাস হবে। অর্থাৎ আরবির যে মুয়ান্নাস এগুলো বাংলা বা ইংলিশের মুয়ান্নাসের মতো না, এগুলো একটু ভিন্ন। আরবির প্রত্যেকটা শব্দে হয়তো মুজাক্কার অথবা মুয়ান্নাস। তাহলে মাদ্রাসাতুন যে শব্দটা, এই শব্দটা কি শব্দ, মুয়ান্নাসে লাফজি নাকি মুয়ান্নাসে হুকমি? লাফজি। মুয়ান্নাসে হাকিকি কোনটা? লাফজি। 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 হ্যাঁ। এখানে আমরা লফজে আলামত কোনটা পাচ্ছি তিনটা থেকে? তামারবুতা। তাই মারবুতা বা গুলতাটা পাচ্ছি, তাই না? জি। তাই মারবুতা। এরপর আরেকটা উদাহরণ আমরা দেখি, যেমন বুশরা। বুশরা অর্থ সুসংবাদ, তাই না? বুশরা, বুশরা, এই যে দেখুন তো বুশরা শব্দটা শেষে এটা কি আছে? আলিফ 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 মাকসুরা। মাকসুরা। তাহলে এটাও কি মুয়ান্নাস। আলিফ মুয়ান্নাসে লাফজি। 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 আরেকটা শব্দ হচ্ছে দুনিয়া। ও, আলিফ মাকসুরা আছে। এটা আলিফ মাকসুরা, তাহলে এটাও কি মুয়ান্নাস? লাফজ লাফজিউন। লাফজিউন। এরপর আরেকটা শব্দ আছে যে হামরাউ। হামরাউ, তাহলে এই যে দেখুন তো এখানে আলিফের ইমিডিয়েট পরে হামজা চলে আসলো না? আলিফের ইমিডিয়েট পরে যে হামজা থাকে এই হামজাকে বলা হয় আলিফে মামদুদ। মামদুদা। আচ্ছা আলিফে মামদুদা, তাহলে এটাও মুয়ান্নাসে লাফজি। বুঝতে পারলেন? তো দুনিয়াটা জি। একটু ভেঙে দেন তো। দুনিয়াটা আলিফে মাকসুরা হচ্ছে কিভাবে একটু দেখা যায়। হ্যাঁ, এই দুনিয়াটা আলিফে মাকসুরা হচ্ছে কিভাবে, এটা আমরা একটু নিচে চলে আসি তাহলে। এই যে দুনিয়া নিচে নিচে চলে আসলাম, হ্যাঁ। ঠিক আছে। ইয়াটা মূলত ছিল দুনিয়া, হুম। ঝামেলা করতেছে, দুনিয়া ইউ ছিল, হ্যাঁ, এরকম ছিল আর কি, দুনিয়া ইউ। বুঝতে পারলেন? জি। এখন ওই যে আমরা নিয়ম পড়েছি, যেটাকে একটু আমরা একটু ক্লিয়ার করে লিখি, দুনিয়া ইউ। আমরা নিয়ম পড়েছিলাম ইয়া যদি হারাকা যুক্ত হয় এবং তার পূর্বে জবর থাকে তাহলে ইয়াটা কি হয়ে যায়? আলিফে মাকসুরা হয়ে যায়। আলিফে মাকসুরা। আলিফে মাকসুরা হবে। আলিফে মাকসুরা হয়ে যাবে, তাই না? এই জন্য এই যে এখানে ইয়াটা হয়ে গেছে আলিফে মাকসুরা, দুন ইয়া এরকম হয়ে গেছে। হ্যাঁ, বুঝতে পারলেন? জি উস্তাদ, এই নামটা কি ছিল, আবারও একটু রিপিট করেন প্লিজ। কোনটা? ওই যে আলিফ মাকসুরা কেমনে হয়, আপনি মুখে বলে দিলেই হবে, আমাদের মাইন্ডের মাঝে চলে আসবে। না, এই যে আলিফ মাকসুরা, এই যে যদি ইয়া হারাকা যুক্ত হয় তার পূর্বে জবর থাকে, তাই না? হ্যাঁ, 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 ইয়া জি। হারাকা যুক্ত তার পূর্বে যদি জবর থাকে তাহলে ইয়াটা আলিফ মাকসুরা হয়ে যায়। এই জন্য এই যে দুনিয়া শব্দটা এরকম হয়ে গেল।
আর এখান থেকে আমরা মুআন্নাসুন হাকিকিয়ুন এবং মুআন্নাসুন লাফজিয়ুন দুটা পেলাম। বাকি রইল কি মুআন্নাসুন সামাইয়ুন, তাই না? মুআন্নাসুন সামাইয়ুন, এটা সুন্দর একটা নোট আমাদের আগে করা আছে, আমরা এই ক্লাসেই করেছিলাম, যেটা আমি যা ক্লাস শেষ করে ওই নোটটা দিয়ে দিব। তাহলে মুআন্নাসের আপনারা একদম এ টু জেড ক্লিয়ার হবেন, বুঝতে পারলেন? জাযাকাল্লাহ উস্তাদ, জি। হ্যাঁ, মুআন্নাসুন সামাইয়ুন। এখন মুআন্নাসুন সামাইয়ুন গুলো হচ্ছে যে শব্দগুলো কোরআনে মুআন্নাস হিসেবে ব্যবহৃত হয়েছে, অথবা আমরা আরবদের কাছ থেকে যে শব্দগুলো মুআন্নাস হিসেবে জানতে পারবো, এগুলো হচ্ছে মুআন্নাসুন সামাইয়ুন। এছাড়া আমরা কয়েকটা প্রকার থেকে মুআন্নাসুন সামাইয়ুন গুলো বুঝতে পারবো, অর্থাৎ আমাদের শরীরের যত জোড়া অঙ্গ প্রত্যঙ্গ আছে সবগুলো মুআন্নাসে সামাই, বাতাসের যত নাম আছে সবগুলো মুআন্নাসে সামাই, এরপরে যত জায়গা বা স্থানের নাম আছে, দেশের নাম আছে, এগুলো সব মুআন্নাসে সামাই, জাহান্নামের যত নাম আছে সব মুআন্নাসে সামাই। বুঝতে পারলেন? এই নোটটা উস্তাদ আপনি তো লিখেছিলেন সব জাহান্নামের নামগুলা, বাতাসের নামগুলা, এইটা কি, এইটা শেয়ার করবেন? হ্যাঁ হ্যাঁ, ওইখানে সবগুলো লেখা আছে। হ্যাঁ, জি। বুঝতে পারছেন? ওই জায়গায় ওই নোটটা যদি আমি শেয়ার করে দেই, তখন হুম। আপনারা এই যে মুআন্নাস বা ফেমিনিন জাতীয় যে কনফিউশন থাকবে, আশা করি এটা সবারই দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা আমরা ওই নোটটা করেছিলাম ওই আমরা এই নোটটা আমাদের এখানে ছিল মুআন্নাসুন। আচ্ছা, এই যে নোটটা যদি আমি একটু শেয়ার করি, তাহলে এখান থেকে দেখেন এই নোটটাতে সব ক্লিয়ার থাকবে আশা করি ইনশাআল্লাহ। স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি উস্তাদ। এই যে এটা, হ্যাঁ, এখন আসছে। এই যে এই নোটের মাঝে এই যে দুই ভাবে দেওয়া আছে। হ্যাঁ, আরবি ভাষার জেন্ডার দুই প্রকার, মুজাক্কার মুআন্নাস। এরপরে এখান থেকে এই যে আকসামুল মুআন্নাস তিন প্রকার, আল মুআন্নাসুল হাকিকিয়্যু, লাফজিয়্যু, সামাইয়্যু। এখান থেকে এই যে মুআন্নাসুল হাকিকিয়ুন কোনগুলো হয়, মুআন্নাসুল লাফজিয়ুন এর তিনটা আলামত, আলিফে মামদুদা, আলিফ মাকসুরা, তায়ে মারবুতা, এবং এগুলোর বিস্তারিত এই যে নিচে দেওয়া আছে। হ্যাঁ, হুম। এই যে মুআন্নাসের যে আলামত, নির্বাচক শব্দ, একটা মনে হচ্ছে গুলতা, এই যে এরকম আলিফ মাকসুরা, আলিফ মামদুদা। হ্যাঁ, এবং এগুলোর অনেক উদাহরণ দেওয়া আছে, হামরা, বুশরা, রাহমা, রাহমাতুন, রহমত। এই যে এখানে মুআন্নাসুন সামাইয়ুন আমরা যেগুলো পড়লাম না, এই মুআন্নাসুন সামাইয়ুনের বেশ কয়েকটা ক্যাটাগরি দেওয়া আছে এখানে। এই যে দেশের নাম বা দেশের বা স্থানের নাম, যেমন মাক্কাতু, মিসরু, দেহের জোড়া জোড়া অঙ্গ প্রত্যঙ্গ গুলো, বাতাস বিষয়ক শব্দ, আগুন বিষয়ক শব্দ, এরপর হচ্ছে পানি বিষয়ক শব্দ। এরপরে এখানে এছাড়াও আছে প্রচুর শব্দ পাবো আমরা, এই যে যেগুলো বলা হইলো এগুলো ছাড়া আর আমরা অনেক শব্দ পাবো যেগুলো মুআন্নাসে, যেমন আরদুন অর্থ পৃথিবী, এটা মুআন্নাসে সামাই। শামসুন অর্থ সূর্য, মুআন্নাসে সামাই। দারুন বাড়ি, মুআন্নাসে সামাই। ফুলকুন, মুআন্নাসে সামাই। হারবুন যুদ্ধ, মুআন্নাসে সামাই। সামাউন, মুআন্নাসে সামাই। নাফসুন, এটা মুআন্নাসে সামাই। সুকুন, সাবিলুন, সবগুলো মুআন্নাসে সামাই। এই সুক, সাবিল, এগুলোর মধ্যে কি নির্দিষ্ট কোনো আলামত আছে মুআন্নাসের? নাই তো, না। আলামত নাই, তারপরে এগুলো মুআন্নাসে সামাই। এরপরে নিচে ছোট্ট একটা নোট দেওয়া আছে যে আমরা ওই যে কিভাবে আমরা মুআন্নাস গুলো মেক করতে পারি, অর্থাৎ এই যে যে কোনো গুণবাচক বিশেষের শেষে গৌলতা যুক্ত করে আমরা সেটাকে মুআন্নাসে রূপান্তরিত করতে পারি। যেমন মুসলিমুন শব্দ, একজন মুসলিম, তাই না? এটাকে মুসলিমাতুন, এই তা যুক্ত করে মুআন্নাস বানানো হলো। জামিলুন সুন্দর, এটাকে এই যে তা যুক্ত করে জামিলাতুন মুআন্নাস বানানো হলো। বুঝতে পারলেন? জি এই জি। আমি গ্রুপে শেয়ার করে দেবো না, হ্যাঁ? তাহলে এই গ্রুপে শেয়ার করলে তখন এই মুআন্নাসটা আপনারা ক্লিয়ার হবেন। জাস্ট এখানে আমরা একটু লিখে নিলাম এমনিতেই মুআন্নাস। তাহলে মুআন্নাসুন হাকিকিয়ুন বুঝতে সমস্যা নাই, তাই না? জি। মুআন্নাসুন সামাইয়ুন আশা করি বুঝতে সমস্যা হবে না, এই তিনটা আলামত আলামত শুধু মনে রাখবেন। তায়ে মারবুতা, আলিফে আলিফ। মাকসুরা, আলিফে মামদুদা। হ্যাঁ, জি। তাহলে মুআন্নাস চেনা যাবে। তাহলে এখানে আমরা বলতেছিলাম মাউসুফ এবং সিফাত মিলে মাফউলুন বিহি, তাই না? হুম।
এখন ফেল ফাইল মাফুলুন বিহি মিলে জুমলাতুন ফি'লিয়াতুন, জুমলাতুন ফি'লিয়া বা ভার্বাল সেন্টেন্স। এখান থেকে এই যে ফি'লুন প্লাস ফাইলুন প্লাস মাফউলুন বিহি, দুটো মাফুল হয়ে গেছে এখানে, মাফউলুন বিহি ইকুয়াল টু জুমলাতুন ফি'লিয়াতুন। এই যে জুমলাতুন ফি'লিয়া, তাই না? এরপরে ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, এই যে ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, এটা দেখে নিই আমরা। এই যে এখান থেকে দেখুন, এই যে মান যে শর্ত ছিল, এখান থেকে জওয়াবুশ শর্ত, জওয়াবুশ শর্তের শুরুতে একটা ফা আসে জানি, তাই না? এই যে এখানে দেখুন ফাটা চলে আসলো, ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। তাহলে ইন্না, বলুন তো ইন্নার নাম কি? হারফু নাসবিন ওয়া তাওকীদিন বা হারফুন মুসাব্বাহুন বিল ফিল। আল জাহিমা হচ্ছে ইসমু ইন্না, হিয়াল মাওয়া, এই হিয়া মুবতাদা, আল মাওয়া খবর, মুবতাদা খবর মিলে নমিনাল সেন্টেন্স হয়ে ইসমে খবরু ইন্না, ইসমু ইন্না এবং খবরু ইন্না মিলে জওয়াবুশ শর্ত। পূর্বে যে শর্ত ছিল এই শর্তের জওয়াবুশ শর্ত। ক্লিয়ার? ওস্তাদ ওই যে হারফু আত ফা আর ফা সাবাবিয়া এটার মধ্যে পার্থক্য কি? ওটা হারফু সাবাবিয়া যে একটা আছে ফা, আর এই ফার মধ্যে পার্থক্যটা কি? আচ্ছা, ওই এই যে জওয়াবুশ শর্তের শুরুতে যে ফা আসে আর ওই যে ওই সাবাবিয়া, এটা বলতেছেন? জি। এটার পার্থক্য হলো ওই ফায়ে সাবাবিয়া, সাবাব শব্দের অর্থ হচ্ছে কারণ বা রিজন, হ্যাঁ? আচ্ছা। ওই যে ফায়ে সাবাবিয়া যেটা, সেটা ভার্বের শুরুতে যুক্ত হয়ে ওই ভার্বটা বা পূর্বে যে ভার্বটা সংগঠিত হলো ওই ভার্বের একটা কারণ বোঝায়, অর্থাৎ ওই ভার্বটা সংগঠিত হওয়ার কারণ কি, ওই কারণটা বোঝায়। আর এখানে জি শুধু জি। জওয়াবুশ শর্ত যেটা, এই জওয়াবুশ শর্তটা বোঝায়। তাহলে আলফা উ, এখানে ফাটা কি? হ্যাঁ, আলফা উ এটা জবাব শর্ত এই যে ওয়াকিআতুন, আদাত। ওয়াকিআতুন ফি জওয়াবিশ শর্তি, জওয়াবিশ শর্তি, আলফা উ ওয়াকিআতুন ফি জওয়াবিশ শর্ত। এরপরে হচ্ছে ইন্না, ইন্নার পরিচয় বলতে থাকো। ইন্না কি? হারফুন, কাউকে দিন হারফু নাসবিন কাউকে দিন ওয়া তাওকীদিন, রাইট, হারফু নাসবিন ওয়া তাওকীদিন, হারফু নাসবিন ওয়া তাওকীদিন। এখন ইন্নার জন্য দুইটা বিষয় থাকে, একটা হচ্ছে তার একটা ইসমু ইন্না থাকে, একটা খবর ইন্না থাকে, তাই না? জি। এখন এই যে আল জাহিমা যে শব্দটা হচ্ছে ইসমু ইন্না, ইসমু ইন্না মানসুব হয়, এই জন্য এটা মানসুব হলো, তাই না? জি। ইসমু ইন্না এবং হিয়াল মাওয়া, হিয়াটা হচ্ছে মুবতাদা, যেহেতু ডিটাচ প্রনাউন, ডিটাচ প্রনাউন গুলো বাক্যে সবসময় কি হয়? মুবতাদা হয়। মুবতাদা হয়। এবং আল মাওয়া এটা হচ্ছে খবর, মুবতাদাউন ওয়া খাবারুন, খাবারুন মুবতাদা এবং খবর মিলে সেন্টেন্স হয় একটা, নমিনাল সেন্টেন্স, জুমলাতুন, ইসমিয়া। এই যে জুমলাতুন ইসমিয়াতুন, এই যে জুমলাতুন ইসমিয়াতুন। এখন এই জুমলাতুন ইসমিয়াতুন খবর ইন্না কি মানসুব হবে? ফি মাহাল্লি, খবর ইন্না মাহালি রফিন। রাইট, মাহাল্লি রাফইন, ফি মাহাল্লি রাফিন, তাই না? শুধু আমরা এখানে কিন্তু রফুন বলতে পারবো না, এখানে ফি মাহাল্লি রফিন, কারণ জুমলাটা মাবনি, এই জন্য ফি মাহাল্লি রাফিন। এখন ফি মাহাল্লি রফিন হয় কি হয়ে যাবে? জবাবে খবর ইন্না। ইন্না, রাইট, এই যে খবর ইন্না, ফি মাহাল্লি রাফিন খবর ইন্না। তাহলে এখানে এই যে এই ইন্না, ইসমু ইন্না এবং খবর ইন্না মিলে জুমলাতুল ইসমিয়া। জুমলাতুল জুমলাতুল ইসমিয়া। ইসমিয়াতুন, আরেকটা জুমলাতুল ইসমিয়া। তাহলে এখানে আমরা
ইসমু ইন্না, ইসমু ইন্না প্লাস খবরু ইন্না ইকুয়াল টু জুমলাতুন ইসমিয়া, জুমলাতুন ইসমিয়া, তাই না? জুমলাতুন ইসমিয়া বা নুমেরাল সেন্টেন্স। তাহলে ফা, এই ফাটা হচ্ছে আলফা ও ওয়াকিআতুন ফি জাওয়াবি শারত, জবাব ও উস্তাদ শর্ত। ওয়া কি অর্থ কি? আল ফা ও ওয়া। হচ্ছে পতিত হওয়া বা আসা। আমরা সূরা ওয়াকিয়া পড়ি না, জি জি। ঘটে যায়, ইদা ওয়াকাতিল ওয়াকিয়া, যখন ঘটনা ঘটে যাবে। এখান থেকে মানে আলফা ও ওয়াকিআতুন, এই ফাটা পতিত হয়েছে বা এসেছে জওয়াবি শারত, জবাব ও শর্তের মাঝে। তো ওয়াকিয়াতুন মিন্স পতিত হওয়া। পতিত হওয়া কি বুঝতে পারেন তো পতিত উস্তাদ? হওয়া, পতিত হওয়া, পড়া, আসা আর কি। ও, আচ্ছা, হ্যাঁ, yes. আসা। তাহলে জবাবি শর্তটা কি? এই পুরাটা জবাব ও শর্ত, বুঝতে পারলেন? জি উস্তাদ, বুঝা গেছে। মানে এখানে এই যে বলা হইলো না, আম্মা মান তগা, অবাধ্যচরণ করবে বা সীমা লঙ্ঘন করবে, সে তার ফলাফল কি? ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, তার ফলাফল হইল সে, তার জাহান্নাম হবে তার আবাসস্থল আবাসস্থল। বা ঠিকানা। ফাইনাল জাহিমা, নিশ্চয় জাহান্নাম, হিয়াল মাওয়া, তার আবাসস্থল। তাহলে এটা হচ্ছে শর্ত এবং এটা হচ্ছে জবাব ও শর্ত। শর্ত এবং জবাব ও শর্ত দুটাই বুঝে গেল আলহামদুলিল্লাহ। তাহলে এই যে ইন্নাটা হচ্ছে হারফু নাসবিন ওয়া তাওকিরিন, আল জাহিমা ইসমু ইন্না হিয়াল মাওয়া জুমলাতুন ইসমিয়াতুন হয়ে খবর ইন্না ফি মাহাল্লি রাফিন খবর ইন্না, ইসমু ইন্না এবং খবর ইন্না মিলে জুমলাতুন ইসমিয়াতুন, জুমলাতুন ইসমিয়া। ওকে, তাহলে আমরা এই 40তম আয়াত থেকে আমরা সামনের ক্লাস থেকে শুরু করবো ইনশাআল্লাহ। আজকের ক্লাসে আপনাদের কোনো প্রশ্ন আছে? উস্তাদ গত ক্লাসে আল্লাহুম্মা শব্দটা একটু বলতে হ্যাঁ, চাইছিলাম, একটু কি বলা যাবে আজকে? অবশ্যই। এই যে এটা একটু আমরা এই যে এখান থেকে দেখে নিই। হ্যাঁ, আল্লাহুম্মা, আল্লাহুম্মা এটা আসলে ওই যে কোনো রুলস ফলো করে না, এটা খুবই সহজ। জাস্ট একবার দেখে দিলে আল্লাহুম্মা মূলত হচ্ছে আমরা ওই যে ইয়া আল্লাহু বলি না, জি। ইয়া আল্লাহু অর্থ কি? আল্লাহ। এ আল্লাহ। হে আল্লাহ, এই যে ইয়া আল্লাহু, এটা হচ্ছে একটা। হ্যাঁ, ইয়া আল্লাহ। এখন আবার কখনো এই যে গ্রামারি অনুযায়ী এই ইয়াটাকে ড্রপ করে দেওয়া হয়, বুঝছেন? এই ইয়াটাকে ড্রপ করে এই হু এর পর একটা তাসদীদ যুক্ত মিম যুক্ত করা হয়। মিম যুক্ত করে তখন বলা হয় আল্লাহুম্মা। অর্থাৎ এখান থেকে আমি দেখুন এই যে ইয়াটাকে ড্রপ করছি, হ্যাঁ, ইয়া ড্রপ করলাম, এরপরে হু, এরপরে এখানে একটা তাসদীদ যুক্ত মিম যুক্ত করলাম, আল্লাহুম্মা। তাহলে এটা হচ্ছে খেলাফুল কিয়াস, অর্থাৎ নিয়ম বহির্ভূত। নিয়ম বহির্ভূত নিয়ম কি? ইয়া ড্রপ করে দেওয়া হয়, তার পরিবর্তে আল্লাহ শব্দের শেষে একটা তাসদীদ যুক্ত মিম যুক্ত করা হয়, যুক্ত করে বলা হয় আল্লাহুম্মা, হে আল্লাহ। তাহলে এখানে মূলত এই যে মিম যেটা আসলো, তাসদীদ যুক্ত মিমটা এসে কি বোঝাচ্ছে? না, ইয়া। ইয়া, ইয়া ইয়া বোঝাচ্ছে। নায়েব আচ্ছা ইয়া বোঝাচ্ছে। উস্তাদ, ইয়া আইয়ুহা আইয়ুতুহা এটা কি একই রকম? না, ইয়া আইয়ুহা ইয়াতুহা তো একটা ভিন্ন, তাই না? ওইটা ভিন্ন আইয়ুহা। কারণে আসে। আইয়ুহা আইয়াতুহা, অর্থাৎ ওই যে আমরা ইয়া এর পরে যদি পরের শব্দ যদি আলিফ লাম যুক্ত হয়, বুঝতে পারলেন? জি, তাহলে ইয়ার মেসকুলেন। জি। পরে যেটা মোনাদা আসবে, এই মোনাদা যদি আল যুক্ত হয়, তখন তার মাঝে আইয়ুন এবং আইয়াতুন নিয়ে আসতে হয়। অর্থাৎ যেমন আমি বললাম এই যে ইয়া একটা শব্দ হারফুন নিদা এবং তার মুনাদা আনলাম হচ্ছে আল ইনসানু। তাহলে বলুন তো, এই যে ইনসানু যে শব্দটা, ইনসানু শব্দ থেকে আল যুক্ত না? জি জি, আলযুক্ত। এই যে আল যুক্ত শব্দ। এখন যখন ইনসানু বলবো তখন আমাকে কি বলতে হবে? ইয়া ইয়া আইয়ুহাল ইনসান। আইয়ুহাল ইনসানু। চাইলে আমরা হুম। ইয়া আল ইনসানু বলতে পারবো না, তাই না? তখন আমাকে বলতে হবে ইয়া আইয়ুহাল ইনসানু। তাহলে রুলস কি? আইয়ুন আইয়াতুহান অর্থ কি? অর্থাৎ এখানে হে এই যে হে হে।
এখানে মুনাদা যদি মুজাক্কার হয় তাহলে আইয়ুন আসবে, আর যদি মুয়ান্নাস হয় তখন আইয়াতুন আসবে। বুঝতে পারলেন? জি জি উস্তাদ। জি সুন্দর। এখানে এই যে আইয়ুন এবং আইয়াতুনটা এবং হাটা হচ্ছে, এটা হচ্ছে লিতানবিহ, অর্থাৎ তাকে এই যে ইনসানকে কোনো বিষয়ে তানবিহ করা হচ্ছে, সতর্ক করা হচ্ছে, এই জন্য এখানে হাটা আনা হচ্ছে। তাহলে ইয়া আইয়ুহাল ইনসানু, অথবা এখান থেকে আমরা চাইলে যখন মুয়ান্নাস বা মহিলাবাচক শব্দ আসবে তখন কি বলতে হবে? ইয়া ইয়া আইয়ুহা। আইয়াতুহান নাফসু। ইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, তাই না? জি শব্দ আছে। তাহলে এই যে ইয়া আইয়া, আমরা যে কোনো পুরুষ বা মহিলাকে ডাকতে হলেও এরকম করে হ্যাঁ আইয়ুহা বলবো। বলা যাবে মুনাদা। নাফসু। এই যে ইয়া আইয়ুহাতুহান নাফসু, নাফসু যেহেতু মুয়ান্নাস সামাই এই জন্য আইয়াতুহা আসছে। আর এখানে যেহেতু আল ইনসান শব্দটা ছিল মুজাক্কার, এই জন্য এখানে শব্দ হচ্ছে আইয়ুহা। তাহলে আইয়ুন এবং আইয়াতুন, আইয়ুহা এবং আইয়াতুহা সেটা নিয়ম আলাদা, তাই না? কখন? জি জি। যখন মুনাদাটা আল যুক্ত হবে। কি মুনাদা যখন আল যুক্ত আল হবে। যুক্ত। আর যদি আর আল্লাহুম্মার নিয়মটা আলাদা, অর্থাৎ এটা খেলাফুল কিয়াস বা নিয়ম বহির্ভূত ভাবে ইয়াটাকে ড্রপ করে দেওয়া হয়, তার পরিবর্তে আল্লাহ শব্দের শেষে একটা তাসদীদযুক্ত মিম যুক্ত করা হয়। মিম যুক্ত করে বলা হয় আল্লাহুম্মা, হে আল্লাহ। বুঝতে পারলেন? জি উস্তাদ, ওইখানে লিখে দেন খেলাফুল কিয়াসটা, আমাদের মনে থাকবে আপনার নোট লিখবো সময়। এই যে এখানে আমি জি এই ব্যাকেট খেলাফুল কিয়াস, জি তাই না? উস্তাদ, হ্যাঁ। এখানে একটা ব্যাকেট দিয়ে লিখে দিচ্ছি। অর্থ তো একই থাকবে, ইয়া আল্লাহ আল্লাহুম্মা। একই অর্থ, অর্থ তো একই, অর্থ একই থাকবে। খেলাফুল কিয়াস, খিলাফুল হুম। খিলাফুল কিয়াস। হ্যাঁ, খেলাফুল কিয়াসি। বুঝতে পারলেন শামসুল জি মুস্তারিবা? উস্তাদ, ভেরি ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। জি জি ওস্তাদ। জি ওস্তাদ। শুকরিয়া। ঠিক আছে, তাহলে আমরা শেষ করি। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম